যে গরুর দাম বাজারে অন্তত 1 লক্ষ টাকা, সেই গরু এখন বর্ডারে বিক্রি হচ্ছে মাত্র 10,000 টাকায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাংলাদেশের সীমান্ত এলাকার নির্মম বাস্তবতা। রাতের অন্ধকারে নদী কিংবা পাহাড়ি পথে স্রোতের মতো ঢুকছে ভারতীয় গরু। কিন্তু কেন ভারতীয় খামারিরা তাদের লাখ টাকার গরু এভাবে পানির দামে বিলিয়ে দিচ্ছে? এর পেছনে কি কেবলই চোরাচালান, নাকি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের এক ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্র? মুসলিমদের ফাঁদে ফেলে এক ভয়াবহ দাঙ্গা বাঁধিয়ে এক ভয়ঙ্কর মুসলিম নিধনের যে নীল নকশা শুভেন্দু অধিকারীরা তৈরি করেছিলেন, তা কিভাবে ভেস্তে গেল? এখনই জানতে পারবেন। তার আগে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী কিংবা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সবখানেই এখন একই দৃশ্য। আগে যেখানে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভয়ে ভয়ে গরু আসতো, এখন সেখানে ওপার থেকে যেন গরুগুলোকে জোর করে এপারে ঠেলে দেওয়া হচ্ছে। একদিকে ওপারের ব্যবসায়ীরা দিশেহারা হয়ে 10-20 হাজার টাকায় গরু ছাড়ছে, অন্যদিকে সেই সস্তা গরুর বন্যায় কপাল পুড়ছে বাংলাদেশের দেশি খামারিদের। যারা ব্যাংক লোন নিয়ে কোরবানির জন্য গরু লালন পালন করেছিলেন, তারা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। ভারতের এই সস্তা গরুর রাজনীতি এখন দুই দেশের সাধারণ মানুষের জীবনকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতীয় খামারিরা কি হঠাৎ পাগল হয়ে গেলেন? কেন তারা এই আত্মঘাতী পথ বেছে নিলেন? এই রহস্যের জট খুলতে আমাদের তাকাতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে। অভিযোগ রয়েছে, এবার কোরবানির ঈদকে সামনে রেখে সেখানে এক সূক্ষ্ম এবং নোংরা রাজনৈতিক খেলা শুরু হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং তার অনুসারীদের প্ররোচনায় রাজ্য প্রশাসন গরুর মাংস এবং কোরবানির উপর নজরবিহীন কড়াকড়ি আরোপ করে। বলা হয় 14 বছরের নিচে কোনো গরু কোরবানি দেওয়া যাবে না, তাও আবার নির্দিষ্ট কসাইখানায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নিয়মের আড়ালে উদ্দেশ্য ছিল অত্যন্ত ভয়ানক। মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় কোনো সহিংসতার পরিবেশ তৈরি করা, যা প্রকারান্তরে মুসলিম নিধন বা একটি সুপরিকল্পিত ট্র্যাপে ফেলার চেষ্টা ছিল। শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে দাবি করছিলেন তিনি হিন্দুদের রক্ষক, কিন্তু তার আসল লক্ষ্য ছিল ধর্মের নামে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা লুট করা। কিন্তু পাশার দান উল্টে গেল এক মুহূর্তেই। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি মুসলিমদের আহ্বান জানালেন উস্কানিতে পা না দিয়ে এবার গরু কোরবানি থেকে বিরত থাকতে। তিনি বললেন, ত্যাগের নামই কুরবানি, তাই অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না দিয়ে আমরা বিকল্প পশু কুরবানি দেব। মুসলিমরা এই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় দাঙ্গার সব নীল নকশা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মুসলিমরা গরুর বাজার বয়কট করতেই শুরু হলো আসল নাটক। শুভেন্দু অধিকারীরা যাকে মুসলিমদের জব্দ করার অস্ত্র বানিয়েছিলেন, তা বুমেরাং হয়ে আছড়ে পড়ল পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু খামারিদের উপর। কারণ পশ্চিমবঙ্গের ভাঙ্গর বা ঘোষপাড়ার মতো এলাকায় ডেইরি ব্যবসার সাথে যুক্তদের 80-90% হিন্দু ধর্মাবলম্বী। সারা বছর ধার দেনা করে তারা গরু পালন করেছিলেন কোরবানির বাজারে বিক্রির আশায়, কিন্তু এখন বাজারে কোনো ক্রেতা নেই। লাখ লাখ গরু অবিকৃত অবস্থায় খামারে পড়ে আছে। প্রতিদিন গরুর খাবারের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে গিয়ে দেউলিয়া হওয়ার পথে এই হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারীর তথাকথিত হিন্দু রক্ষার বুলি এখন তাদের কাছে এক বড় প্রহসন। পেটের দায়ে ঋণের কিস্তি শোধ করতে তারা এখন মরিয়া হয়ে এই গরুগুলো পাচারকারীদের হাতে তুলে দিচ্ছেন। সেই গরুগুলো এখন নামমাত্র মূল্যে বাংলাদেশের বর্ডারে ভেসে আসছে। কি অদ্ভুত এক বৈপরীত্য! ভারত বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যখন মাংস বিদেশে পাঠিয়ে বিলিয়ন ডলার আয় করে, তখন সাধারণ খামারিরা কেন সামান্য লাভে পশু বিক্রি করতে পারবে না? ধর্মীয় রাজনীতি যখন সাধারণ মানুষের পেটে লাথি মারে, তখন ফলাফল এমনই ভয়াবহ হয়। একদিকে পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা দেউলিয়া হচ্ছেন, অন্যদিকে সস্তা গরুর চোরাচালানে বাংলাদেশের খামারিরা ধ্বংস হচ্ছেন। রাজনীতির এই নোংরা খেলায় দিন শেষে বলির পাঠা হচ্ছে দুই দেশেরই মেহনতি মানুষ। শুভেন্দু অধিকারীর এই হঠকারী রাজনীতি কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারা নয়? ধর্মের দোহাই দিয়ে মানুষকে শান্ত রাখা গেলেও ক্ষুধার জ্বালা কি থামানো যায়? আপনার কি মনে হয় এই সংকটের সমাধান কোথায়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সচেতনতা বাড়াতে সাহায্য করুন। ধন্যবাদ।